এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে আল্লাহর কোরআনকে বোঝা এবং আল্লাহর কোরআনকে মানা। আসমানের নিচে এবং জমিনের উপরে মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন। এটা ভাই আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআন শরীফে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে শুরু করে সূরা আল মায়েদার ৩য় আয়াত, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই পর্যন্ত আল্লাহ তাআলা মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির সম্মানের জন্য, মানব জাতির নিরাপত্তার জন্য, মানব জাতির আখিরাতকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা ৬৬৬৬ আয়াত আমাদেরকে দান করেছেন। এই পুরাটা নিয়েই আল্লাহর কালাম, পুরাটার নামই হচ্ছে ফুরকানে হাকিম। আল্লাহ তাআলা নিজেই সেখানে ওই মায়াদার ৩য় আয়াত, এই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজ্জের মহান এই দিনে আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য আমার দিন, আমার হেদায়েত, আমার কল্যাণ, তোমাদের চলার পথেও সব কিছু আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর সমস্ত নিয়ামতকে আমি তোমাদের জন্য পূর্ণতা দান করলাম, এইটাও পরিপূর্ণ করে দিলাম এই কোরআনের মাধ্যমে। তাহলে কোরআন হচ্ছে নিয়ামতের ভান্ডার। আমার ঘরে সম্পদ আছে, সোনা দানা মণিমুক্তা আছে, আমি যদি জানি আমার ঘরে আছে, তাইলে আমি কেন ভিখারির হাত রাখবো? আমি কপাল পোড়া হব যদি নিজের ঘরের সম্পদ আমার জানা না থাকে। কোন সম্পদটা আমার ঘরে আছে এটা যদি আমার জানা না থাকে, তাহলে আমি ভিখারির হাত পেতে বেড়াতেই পারি। আজকে মুসলমান জাতির অবস্থা ঠিক এইরকম। আমার বিশ্বাস, বিশ্বে যে ২৫০ কোটি মুসলমান আছে, তাদের প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে, এটা আমার বিশ্বাস। কারো সিনার মধ্যে কলবে আছে, কারো ঘরের মধ্যে কিতাব আকারে সংরক্ষিত আছে, কিন্তু আমরা জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দিয়ে রেখেছে। যতদিন মানব জাতি কোরআনের নেতৃত্ব দুনিয়ায় পেয়েছে, মানব জাতি ছিল সত্যিকার অর্থেই মানব জাতি, সম্মানের জাতি, পরস্পরের জন্য কল্যাণকামী, দুরাচারী, দুঃসাহসী, সীমালঙ্ঘনকারী ছিল না। কিন্তু কোরআনের শিক্ষা থেকে মানুষ যখন সরে গিয়েছে, তখন এই জায়গাটা অন্য কিছু দখল করে নিয়েছে। তখনই মানব সমাজে বিপর্যয় এবং অশান্তি নেমে এসেছে। এই জন্য জুমার নামাজে যখন যান, প্রতিদিন জুমার খুতবায় ইমাম সাহেব আমাদেরকে সেই আয়াতটি স্মরণ করে দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটা স্মরণ করে দেন। কি বলেন সেখানে? যে আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তোমরা সমাজে ন্যায় বিচার কায়েম করো এবং পরস্পরের প্রতি তোমরা সহানুভূতির, শ্রদ্ধাশীল হও। তোমরা আপনজনদেরকে যার যার পাওনাটা ঠিক মতো সমঝে দাও। তোমরা সব ধরনের মুনকার কাজ, অন্যায় কাজের বিরোধী হয়ে দাঁড়াও। তোমরা সব ধরনের অশ্লীলতা, মাদকতা, বেহায়াপনা থেকে সমাজটাকে মুক্ত করো। এটাকে আমি বললাম না, আল্লাহর হুকুম। এই কয়টা কাজ সমাজে বলতে হোক। দেখেন এই সমাজটা সোনালী সমাজ হইতে আর বাকি থাকে কিনা? এই সমাজটা সোনালী সমাজ হয়ে যাবে।